দর্শক, আবুল কাশেমের মৃত্যুর খবরে ক্ষোভে ফুঁসছে গাজীপুরের ছাত্র জনতা। রাতভর সেখানে প্রতিবাদ মিছিল হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, গাজীপুরে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? জড়িতদের গ্রেফতারের অভিযান কেমন চলছে আমাদের জানাবেন। মারজানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আবুল কাশেমের মৃত্যুর কে ঘিরে কিন্তু গাজীপুর আবারও উত্তাল হয়ে উঠেছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে সাধারণ যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু রাজপথে নেমে আসছে এবং সব জায়গায় তারা মিছিল স্লোগান করেছে। রাত্রে যখন শুনতে পেয়েছে যে আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, তারপর থেকে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা গাজীপুরের ডিসি অফিস থেকে কিন্তু তাদের মিছিল বের করে এবং গাজীপুরের শিববাড়ি মোড় পর্যন্ত তারা কিন্তু অবস্থান নিয়েছেন। রাতে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা কয়েক দফা মিছিল করেছেন এবং তারা কিন্তু অবিলম্বে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা উত্তাল হয়ে উঠেছে গাজীপুর। আবার আপনি জানেন যে রাতে গাজীপুরে রাত আর সকাল 10টায় কিন্তু তার জানাজা হওয়ার কথা রয়েছে। এখানে জানাজার পর তার যে গ্রামের বাড়ি বাদেকলমেশ্বর দক্ষিণ, সেখানে কিন্তু তাকে দাফন করা হবে। এই ঘিরে কিন্তু আপনার আবুল কাশেমের মৃত্যুকে ঘিরে কিন্তু গাজীপুর উত্তাল। সব দিকে বলা চলে যে এখন কিন্তু আপনার উত্তাল শহর গাজীপুর। সব জায়গায় কিন্তু মিছিল, স্লোগান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন চোখে পড়ার মতন। তো আপনারা জানেন যে গত শুক্রবার সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আপনার ডাকাত মোজাম্মেল হকের বাসায় অগ্নিসংযোগের ঘটনা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা গিয়েছিল তারা প্রতিরোধ করার জন্য। সেখানে গিয়ে কিন্তু তারা আহত হয়েছেন এবং 15 জনকে আহত হয় এবং এই তাদেরকে প্রতিরোধ করে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়। সেই পিটুনিতে তারা কিন্তু আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় কিন্তু ঢাকা কয়েকজনকে পাঠানো হলে সেখানে কিন্তু আবুল কাশেমের মৃত্যু হয়। আপনারা জানেন যে এই ঘটনায় কিন্তু গাজীপুর বেশ কয়েকদিন উত্তাল ছিল এবং আবার নতুন করে কাশেম মৃত্যুর ঘটনায় আবারও নতুন করে গাজীপুরে উত্তাল হয়ে উঠছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে সাধারণ যে শিক্ষার্থী আছে তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং কাশেম হত্যার বিচার তারা চাইছেন। তো মারজানা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ।